ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এনটিপিসি 2025-এর জন্য যে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো প্র্যাকটিস করছিলাম ইন্ডিয়ান পলিটি, তো আজকে হচ্ছে চ্যাপ্টার 7 ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। সংবিধানের কোন অনুচ্ছেদে জীবনের অধিকার বা রাইট টু লাইফ অন্তর্ভুক্ত? তো এখানে অ্যান্সার হচ্ছে আর্টিকেল 21, অপশন ডি। সংবিধানের আর্টিকেল 21 অনুযায়ী নো পারসন শ্যাল বি ডিপ্রাইভড অফ হিজ লাইফ অর পার্সোনাল লিবার্টি এক্সেপ্ট অ্যাকর্ডিং টু প্রসিডিউর এস্টাবলিশড বাই ল। এই অনুচ্ছেদের ব্যাখ্যার মাধ্যমে নানান অধিকারের অন্তর্ভুক্ত হয়েছে, যেমন স্বাস্থ্য, মর্যাদা, গোপনীয়তা, জীবিকা, বাসস্থান, শিক্ষা, আইনি সহায়তা, চিকিৎসা, সম্মান, ঘুম, বিদ্যুৎ ইত্যাদি। 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য বাধ্যতামূলক ও বিনামূল্যে শিক্ষা মৌলিক অধিকার হিসেবে ঘোষণার জন্য সংবিধানের আর্টিকেল 21 কোন সংশোধনের মাধ্যমে যুক্ত হয়েছিল? তো অ্যান্সার হচ্ছে 86তম সংবিধান সংশোধনী 2002 সাল। তো 86তম সংবিধান সংশোধনী আইন 2002 অনুযায়ী আর্টিকেল 21 যুক্ত হয়, যা 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য বাধ্যতামূলক ও বিনামূল্যে শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়। এছাড়া এটি 11তম মৌলিক কর্তব্য এবং আর্টিকেল 45কে নির্দেশক নীতিতে সংশোধিত করে। ভারতীয় সংবিধান অনুযায়ী গ্রেফতারকৃত কোনো ব্যক্তিকে গ্রেফতারের পর কত ঘন্টার মধ্যে কাছাকাছি ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করতে হবে, ভ্রমণের সময় বাদ দিয়ে? তো এখানে অ্যান্সার হচ্ছে 24 ঘন্টা, অপশন ডি, 24 ঘন্টার মধ্যে। আর্টিকেল 22 অনুসারে গ্রেফতার হওয়ার পরে কোনো ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে ভ্রমণের সময় বাদ দিয়ে নিকটতম ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করতে হবে। যদি তা না হয় তবে আদালতের অনুমতি ছাড়া তাকে অধিক সময় আটক রাখা যাবে না। রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট ভারতীয় সংসদে কোন সালে পাস হয়েছিল? তো অ্যান্সার হচ্ছে 2009 সালে, অপশন সি। রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট বা আরটিই অ্যাক্ট ভারতীয় সংসদে 2009 সালে পাস হয়। এই আইন অনুযায়ী আর্টিকেল 21 অনুসারে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য শিক্ষা মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। ভারতের সংবিধান অনুযায়ী নিচের কোন মৌলিক অধিকারটি নিশ্চয়তা প্রদান করে না? স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সমতার অধিকার, পেশার অধিকার। তো ভারতীয় সংবিধানে 6টি মৌলিক অধিকার রয়েছে, তার মধ্যে পেশার অধিকারটা নেই, বাকি 3টা রয়েছে। তো অপশন ডি হলো অ্যান্সার। ভারতের সংবিধানের অনুচ্ছেদ 19C-তে নাগরিকদের যে কোনো পেশা বা বৃত্তি অনুসরণের অধিকার দেওয়া হয়েছে, কিন্তু এটি পেশার অধিকার হিসেবে আলাদাভাবে মৌলিক অধিকার হিসেবে উল্লেখ নেই। এই যে কোনো পেশা গ্রহণ করতে পারে, এটা ঠিক বলা হয়েছে আর্টিকেল 19C-তে, কিন্তু যে 6টি মৌলিক অধিকার রয়েছে তার মধ্যে কিন্তু পেশার অধিকারটা নেই। নিচের কোনটি একজন ভারতীয় নাগরিকের মৌলিক অধিকার ছিল না? সমতার অধিকার, গোপনীয়তার অধিকার, জীবন ধারণের অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার। তো অ্যান্সার হচ্ছে গোপনীয়তার অধিকার, এটা কোনো মৌলিক অধিকার নয়। বাকি সমতার অধিকার রয়েছে, জীবন ধারণের অধিকার রয়েছে, শোষণের বিরুদ্ধে অধিকার মৌলিক অধিকারের অন্তর্গত। গোপনীয়তার অধিকার একসময় মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত ছিল না। 2017 সালে ভারতের সুপ্রিম কোর্টের একটি 9 সদস্য বিশিষ্ট সাংবিধানিক বেঞ্চ গোপনীয়তার অধিকারকে মৌলিক অধিকার বলে ঘোষণা করে এবং জানায় এটি অনুচ্ছেদ 21 অধীনে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অংশ। ভারতের সংবিধান অনুযায়ী নিচের কোনটি মৌলিক অধিকার নয়? তো এখানে স্বাধীনতার অধিকার, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রয়েছে, সমতার অধিকার, এগুলো মৌলিক অধিকার, কিন্তু দেশ রক্ষার অধিকার এটা হচ্ছে মৌলিক কর্তব্য, এটা অধিকার নয়, এটা মৌলিক কর্তব্য। এখানে ওটাই লেখা রয়েছে। নিচের কোন মৌলিক অধিকারটি ভারতীয় নাগরিক এবং বিদেশি উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য? তো ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতা, অনুচ্ছেদ 26, এটা বাইরের নাগরিক থাকলেও এবং ভারতের নাগরিক থাকলেও উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। অনুচ্ছেদ 26 অনুযায়ী ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতা ভারতীয় নাগরিক ও বিদেশি উভয়ের জন্য প্রযোজ্য। বাকি 3টি অধিকার শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য, অপশানে যে 3টি অধিকার রয়েছে।
বাকিগুলো। সংবিধান অনুযায়ী সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার বিধান কোন অনুচ্ছেদে রয়েছে? তো সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার বিধান রয়েছে আর্টিকেল 29, অপশন বি। ভারতের সংবিধানের অনুচ্ছেদ 29 অনুযায়ী যে কোনো নাগরিক গোষ্ঠী যাদের নিজস্ব ভাষা, লিপি বা সংস্কৃতি রয়েছে তারা তার সংরক্ষণের অধিকার রাখে। ভারতের সংবিধানে অপরাধের জন্য দণ্ডিত হওয়া সংক্রান্ত সুরক্ষা কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? তো অপরাধের জন্য দণ্ডিত হওয়া সংক্রান্ত এইটা রয়েছে আর্টিকেল 20-তে। সংবিধানের অনুচ্ছেদ 20 অনুযায়ী কেউ একই অপরাধে একাধিকবার দণ্ডিত হতে পারে না এবং কাউকে নিজ বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। মানব পাচার নিষিদ্ধ করার বিধান সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? তো মানব পাচার নিষিদ্ধ করার বিধান এটা রয়েছে আর্টিকেল 23, অপশন ডি। অনুচ্ছেদ 23 অনুযায়ী মানব পাচার, ভিক্ষাবৃত্তি এবং জবরদস্তিমূলক শ্রম নিষিদ্ধ এবং এর লঙ্ঘন আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। শোষণের বিরুদ্ধে অধিকার ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? তো শোষণের বিরুদ্ধে অধিকার রয়েছে 23 আর 24, অর্থাৎ 23 থেকে 24, অপশন এ। 14 থেকে 18 এটা হচ্ছে সমতার অধিকার, আর 25 থেকে 28 এটা হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, আর 19-22 হচ্ছে স্বাধীনতার অধিকার। সংবিধানের অনুচ্ছেদ 23 ও 24 শোষণের বিরুদ্ধে মৌলিক অধিকার প্রদান করে। অনুচ্ছেদ 23 জোরপূর্বক শ্রম নিষিদ্ধ করে এবং অনুচ্ছেদ 24 অনুযায়ী 14 বছরের নিচে শিশুদের কারখানা বা বিপজ্জনক কাজে নিযুক্ত করা নিষিদ্ধ। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকদের ধর্ম, জাতি, বর্ণ, জাত বা জন্মস্থান ইত্যাদির ভিত্তিতে বৈষম্য করা যাবে না? অ্যান্সার হচ্ছে অনুচ্ছেদ 15, অপশন ডি। ভারতের সংবিধানের অনুচ্ছেদ 15 অনুযায়ী শুধুমাত্র ধর্ম, জাতি, বর্ণ, জাত বা জন্মস্থানের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করা যাবে না। ভারতীয় সংবিধানের 29 নম্বর অনুচ্ছেদ নিচের কোন অধিকারের সুরক্ষা প্রদান করে? অ্যান্সার হচ্ছে সংখ্যালঘুদের স্বার্থের সুরক্ষা, অপশন সি। ভারতীয় সংবিধানের 3য় ভাগে সংস্কৃত ও শিক্ষার সঙ্গে যুক্ত অধিকারগুলি অনুচ্ছেদ 29 ও 30-এ দেওয়া হয়েছে। এর মধ্যে অনুচ্ছেদ 29 সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার কথা বলে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ সংখ্যালঘুদের স্বার্থ নিয়ে আলোচনা করে? একই কোশ্চেন রিপিট হয়েছে, তো এটা আর্টিকেল 29। আচ্ছা, এখানে আর্টিকেল 29 সংখ্যালঘুদের স্বার্থের সুরক্ষা। 26-এ থাকছে ধর্মীয় কার্যাবলী পরিচালনার স্বাধীনতা। 27 হচ্ছে কোনো ধর্ম বিশেষ প্রচারের জন্য কর প্রদানের স্বাধীনতা। আর 28 হচ্ছে নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষায় অংশগ্রহণের স্বাধীনতা। ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে শিক্ষার অধিকার ব্যাখ্যা করা হয়েছে? তো শিক্ষার অধিকার হচ্ছে আর্টিকেল 21A, অপশন ডি। ম্যান্ডামাস রিটটি কি বোঝায়? তো ম্যান্ডামাস রিটটি বোঝায় সরকারি কর্তৃপক্ষকে তার কর্তব্য পালনে বাধ্য করা, অপশন বি। ভারতের সর্বোচ্চ আদালত নাগরিকদের মৌলিক অধিকারের সংরক্ষক এই অধিকারের প্রয়োগ নিশ্চিত করতে 5 ধরনের রিট জারি করতে পারে। তার মধ্যে এখানে 5 ধরনের রিট দেওয়া রয়েছে, হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, এভাবে। তো এখানে ম্যান্ডামাস শব্দের অর্থ চেয়েছে, তো ম্যান্ডামাস শব্দের অর্থ হচ্ছে আদেশ প্রদান। এটি একটি আদেশ যা সরকারি বা পাবলিক কর্তৃপক্ষকে তাদের আইনি কর্তব্য পালনে বাধ্য করে। সাংবিধানিক প্রতিকার লাভের অধিকারকে কে সংবিধানের প্রাণ ও আত্মা বলেছেন? তো আর্টিকেল 32-তে প্রতিকার লাভের কথা বলা হয়েছে এবং এটাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের আত্মা ও প্রাণ বলেছেন। এখানে রয়েছে নিম্নলিখিত কোনটি ভারতীয় সংবিধান অনুযায়ী মৌলিক অধিকার নয়? তো এখানে সাংবিধানিক প্রতিকারের লাভের অধিকার, সমান বিচার ও বিনামূল্যে আইনি সহায়তা, মত প্রকাশের স্বাধীনতা, সমতার অধিকার। তো সমান বিচার ও বিনামূল্যে আইনি সহায়তা এটা কোনো মৌলিক অধিকার নয়। এর মৌলিক অধিকারগুলো আলোচনা করা হয়েছে। ভারতীয় বিচার ব্যবস্থায় হেবিয়াস কর্পাস রিটটির আক্ষরিক অর্থ কী? হেবিয়াস কর্পাস রিটটির আক্ষরিক অর্থ হচ্ছে তোমাকে দেহ উপস্থাপন করতে হবে, অপশন ডি। ওকে।